শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তা আমাদের ফুল গাছ কত সুন্দর ফুল ফুটেছে। আজ ছিল শুক্রবার, তো আমি দুদিন ভিডিও দিতে পারিনি। শুক্রবারের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে রান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরটা ঝাড়ু দিচ্ছি। এদিকে মেয়েকে বসিয়ে দিয়েছি টিভি দেখতে। ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম, তখন মেয়ে খুব দুষ্টামি করছিল, তাই আমি ওকে টিভি দিয়ে বসিয়ে রেখেছি। আমি ঘরটা ভালো করে ঝেড়ে নেব, কেননা ঘরটাতে অনেকগুলো মাকড়সার জাল হয়েছে। এর মধ্যে অল্প একটু মাকড়সার জাল হলে দেখতে ভালো লাগে না, কেননা আমার মনটা খুঁতখুত করে কখন আমি পরিষ্কার করব, কেননা অনেকটাই আমার খারাপ লাগে। ভাবলাম ঘরটা ভালো করে ঝেড়ে নেব, কিন্তু এই ঘরটাতে শুই না, তবুও আমি ওই ঘরটার সাথে সাথে এই ঘরটাও ভালো করে পরিষ্কার করে নেব। মেয়েকে এই ঘরটাতে টিউশন পড়াতে আসে। আত্মীয় স্বজন আসলেও এই বিছানাটাই থাকতে দেই। বিছানার নিচে অনেকগুলো বস্তা রেখেছিলাম, তো বস্তাগুলো ঘরের পুরানা জিনিস ছিল, সবগুলো বের করে নেব, কেননা বিছানার নিচে অনেকগুলো বস্তা ছিল, ওগুলো আমি বের করে নিলাম, কেননা ওগুলো আর ঘরের ভিতরে রাখবো না, ওগুলোকে আমি ওয়াল ঘরে রেখে দেব। আমি ঘরটার সাথে সাথে বারান্দার ওয়ালগুলো ভালো করে ঝেড়ে নেব। ঠাকুর ঘরের টিনগুলো ভালো করে ঝেড়ে নেব। আমি রান্নাঘরটাও ভালো করে ঝেড়ে নেব, যেহেতু আজকে শুক্রবার, কালকে শনিবার, তো কালকে শনিবারে আমি নিরামিষ খাই। টা ঝাড়া কমপ্লিট হয়ে গেলে ঘরে রান্নাঘরে যা বাসন থাকবে আমি বাসনগুলো সব বের করে নেব, কেননা কাল তো শনিবার, তাই আজকেই সব কাজ করে নেব, কেননা হয়তো কালকে আমি সময় পাবো না। সকালবেলা রান্নাটা কমপ্লিট করে ফেলেছি, কেননা দুপুরে আমাদের সেরকম কিছু রান্না করতে হয় না, সকালে আর রাত্রে আমাদের রান্না করতে লাগে। আর আমি ভাবছি রাত্রে রান্নাটা আমি উনুনে করে নেব, যেহেতু আজকে শুক্রবার, কালকে শনিবার নিরামিষ, তাই আমি ভাবলাম রাতের রান্নাটা উনুনেই করে নেব। আমি বারান্দাটা ঝাড়ু দিচ্ছিলাম, আর আমার শরীরটা প্রচণ্ড চুলকাচ্ছিল, তো ঘরের মধ্যে কোনো বিছে টিচে ছিল, তাই আমার শরীরটা প্রচণ্ড চুলকাচ্ছিল। এদিকে অলগুলো ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, কেননা অলগুলো ঝাড়তে অনেকটাই সময় লেগেছে। আর অলগুলো ঝাড়া কমপ্লিট করে আমি ঘরটাও খুব সুন্দর করে মুছে নেব, কেননা ঘরটা যদি না মুছি তাহলে বালুগুলো থেকে যাবে আর বিছানার চাদরের উপরে পায়ের ছাপগুলো বসে যাবে, তাই আমি ঘরটা ভালো করে মুছে নেব। মুছে নেওয়ার পর আমি বিছানার চাদরটাও পেতে দেব। আমি ভাবছি কখন এগুলো পরিষ্কার করব, যতক্ষণ না পরিষ্কার না করব তখন মনের মধ্যে যেন খুঁতখুঁতটা থেকেই যায়। সকালে তো তোমরা দেখতে পেলে আমি আজকে ঘর তো পরিষ্কার করলাম, আর এখন বাসন ধোবো। তো বাসনগুলো ধোবো, গামলায় কাপড় চোপড় আছে, ওগুলো ভিজিয়ে দিয়েছি, ওগুলো ধুতে হবে। আমার চোখ মুখগুলো ফুলে গেছে, কেননা সকাল থেকে ঘরটা ঝাড়ছি, তাই ঘরের মধ্যে বিছে টিচে ছিল বলে চোখ মুখগুলো ফুলে গেছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমি বাসন ধুতে যাব, এমন সময় আমাদের বাড়িতে ভাইস্তা বউ এসেছে। তো ভাইস্তা বউ নাকি খালি হাতে এসেছে, সে নাকি কিছু নিয়ে আসেনি, তাই আমার শ্বশুর মশাইয়ের জন্য, শাশুড়ি মার জন্য চা বানাচ্ছে। আর এদিকে আমার শাশুড়ি মা বসে আছে। আমার যাকে আমি বলছি, প্রথম ভাইস্তা বউকে নিয়ে এসেছো, হাতে কেন কিছু নিয়ে আসোনি? তো আমার যা বলছে, আমি ভাবছি এখানে দোকান খোলা আছে, এসে দেখি দোকান বন্ধ, তাই আমি আর কিছুই নিয়ে আসতে পারলাম না। তাই আমরা এগুলো কথা বলছি আর শুধু হাসাহাসি করছি। ভাইস্তা বউ আজকে প্রথম এসেছে, তাই হাতে কিছু নিয়ে আসেনি, সেটাই আমি বললাম। তাই ভাইস্তা বউ প্রচুর লজ্জা পেয়ে গেছে, তাই আর কিছু বলছে না,
বলছে দাদুকে আর দিদাকে চাটা দিয়ে নিই, তারপরে কথা বলবো, তার আগে এখন কিছুই বলবো না। তো আমি বললাম যে তুমি তো দাদু দিদাকে চা বানিয়ে খাওয়াচ্ছ, তো আমাদেরকে কি দিলে? বললো যে তোমরাও চা খাবে। আমার যা বলছে তোমার হাতটা কেন সাদা হয়ে আছে? আমি বললাম যে আমার হাতে চুলকানি হয়েছিল, চুলকানোর থেকে এগুলো সাদা সাদা হয়ে গেছে, তাই আমি যাকে হাতটা দেখাচ্ছি আর যা বলছে তুমি একটা ভালো ডাক্তার দেখাও। আমি বললাম অনেক ডাক্তারই তো আমি দেখিয়েছি, কোনো ডাক্তারই তো কিছু করতে পারলো না। আমি সব কাজ সেরে এসেছি রান্নাঘরে একটু চা বসিয়ে দিয়েছি, কেননা প্রচণ্ড মাথাটা ব্যথা করছে, জানি না হয়তো রাতে শরীরটা প্রচণ্ড খারাপ করতে পারে, তাই আমি অল্প চা বানিয়ে নিচ্ছি, চাটা খেয়ে নেব। চা খাওয়ার পরে যা কাজ আছে বসে বসে করবো। এই কথা বলতে শরীরটা আজকে ভীষণই খারাপ লাগছে, কারণ অনেকগুলো ঘর ঝাড়া হয়েছে তো একসাথে, তাই আমার শাশুড়ি মা না করছিল যে এত কাজ একদিনে করতে হবে না, কিন্তু আমি কোনো কথাই শুনি না, কেননা আমি যেহেতু কাজ ধরলে আমি এটা আধুরা রাখতে পারি না, পুরোটাই করি। তাই আমার শাশুড়ি মা এখন বকাঝকা করছে আমাকে, বলছে এখন শরীরটা খারাপ লাগছে, তোমাকে না বলছি তোমাকে করতে না, তুমি তো কোনো কথাই শোনো না। তখন আমি শাশুড়ি মাকে বললাম যে আমার আধুরা কাজ কেন বা পছন্দ হয় না। আমার শাশুড়ি মা একটা কথাই বলছে যে এখন তুমি যদি বিছানায় পড়ো তাহলে তোমাকে কে দেখবে? আমিও তো সেরকমভাবে হাঁটা চলা করতে পারি না। আমি বললাম যে আমার কিচ্ছু হয়নি, মাথাটা ব্যথা করছে, চা খেলেই হয়তো মাথাটা ঠিক হয়ে যাবে। তাই এটা নিয়ে আমার শাশুড়ি মা কখন থেকে আমাকে বকাঝকা করছে, আর আমি তো আমার মধ্যে কাজ করতেই আছি। এটাই আর কি, বাড়ির বউরা যদি এত কাজ করে তাহলে শাশুড়ি মার মন কোনো সময় কি মন ঠিক থাকে যে বাড়ির বউ এত কাজ করবে আমি বসে বসে থাকবো? হয়তো কোনো জায়গায় এরকম আছে, কিন্তু আমাদের বাড়ির শাশুড়ি মা একটু অন্যরকম আলাদা, কেননা বাড়ির বউ যেহেতু কাজ করে উনি বসে থাকে না, উনিও সাথে সাথে করে, যেটা না পারে তিনি বলে দেয় যে আমি পারবো না। আমরা চা খাচ্ছিলাম আর আমার শাশুড়ি মা বলছে এখন আর কিছুই করতে হবে না, রাতের রান্নাটা আমি করবো। তা আমি বললাম যে তুমি যেহেতু রাতের রান্নাটা করবে তাহলে আমার এদিকে একটু সেলাই বাকি আছে, তো আমি সেলাইটা কমপ্লিট করে নেব, কেননা ঘরের টুকিটাকি কিছু সেলাই করা বাকি আছে, ওগুলো তো বসে সেলাই করতে হবে। তাই আমার শাশুড়ি আমাকে বললাম তুমি যে কোনো একটা রান্না করো, আমি এদিকে ঘরের কাজটা করি। আমার শাশুড়ি মা বলছে তোমার এখনও তোমার কাজ শেষ হয় না, তোমাকে বলছি বিশ্রাম করতে, তুমি বিশ্রাম না করে এখন বলছো কাজ করবে, কি এমন কাজ আছে তোমার আজকেই করতে হবে? তো আমি বললাম বেশি কিছু কাজ না, ঘরের জন্য একটা পর্দা বানাবো। তো আমার শাশুড়ি মা বললো আজকে আর কোনো কিছুই করতে হবে না, কালকে বসে করো। তা আমি বললাম না, আজকেই করে নেব, পরে আর করব না। এদিকে আমি সেলাই করতে বসেছি আর মেয়ে দেখো প্রচণ্ড দুষ্টামি করছে। ও যদি দেখলো আমি কোনো কাজ নিয়ে বসেছি বা কাজ করছি, ও প্রচণ্ড দুষ্টামি করে। আমি কখন থেকে বলছি বই পড়তে, ও বই পড়বেই না, বলছে তোমাকে বই পড়াই দিতে হবে। তো আমি বলছি যে তুমি বসো, আমি এদিকে কাজটা করে নিয়ে তোমাকে পড়াবো। ও বলছে না, তুমি না বসলে আমি পড়বই না। তাহলে বোঝো এত দুষ্টামি করছে, দেখো তো পাটা কিভাবে রেখেছে, পাটা যদি একবার ঢুকে যায় তাহলে কিরকম অবস্থা হবে। ও একদম বুঝেই না, মানে কি বলবো তোমাদেরকে, বলার মতো কিছু নাই আমার, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, না দেখলে কিছুই বুঝতে পারবে না, এত দুষ্টামি। কেননা ও একা তো, মানে সবার মাথায় উঠে আর কি বসে পড়েছে, মানে মাথা থেকে নামানোও যায় না, উঠানোও যায় না। আমি কিছু বলি তাহলে ওর ঠাম্মি দাদুর কাছে গিয়ে নালিশ দেবে, বলবে আমি নাকি ওকে মেরেছি। আমি যদি নাও মারি, একটু বকাও যদি দিয়ে থাকে, তাও বলবে আমি ওকে নাকি মেরেছি। আর ও দাদু ঠাম্মি তো আমাকে পুরো বকাঝকা করে, কিন্তু তখন আমি বলি যে মারিনি, বকা দিয়েছি, তখন ওর দাদু ঠাম্মি কিছুতেই বিশ্বাস করবে না, আর মেয়েও ওরকম এমনভাবে কান্না করবে, না জানি ওকে আমি কত মেরেছি। তাই আমার শ্বশুর শাশুড়িও বিশ্বাস করে না যে আমি ওকে বকা দিয়েছি।
এদিকে আমার সেলাইটাও কমপ্লিট হয়ে গেছে, আর আমি ভাবছি আজকেই পর্দাটা লাগিয়ে দেব। তো বন্ধুরা, আমিও ঘরের জন্য একটা পর্দা বানিয়ে নিলাম, কেননা এই জিনিসটা এখন বর্তমানে খুব ট্রেন্ডিং চলছে, তাই আমিও ঘরের জন্য বানিয়ে নিলাম। শাড়ি কেটে বানিয়েছি, শাড়ি কেটে তোমাদের দাদাটা মানে বাড়ি থেকে নিয়ে আসছিলাম মার কাছ থেকে, আর কি চাঁদা বানাবো। তো চাঁদা তো আর বানানো হলো না, তাই ঘরের জন্য এই জিনিসটা বানাবো। মেয়ে কত দুষ্টামি করছে, ক্লিপগুলো নাকি ঠোঁটে লাগানো জিনিস, ও ঠোঁটে লাগিয়ে বসে আছে। তো বন্ধুরা, আজকে আর কিছুই বলবো না, কেননা অনেক রাত্র হয়ে গেছে। এদিকে বিছানার কাপড় আর এদিকে বালিশের কাভারগুলো লাগিয়ে দিয়েছিলাম, ওগুলো লাগাতে হবে। এদিকে মেয়ে ঘুমানোর জন্য বায়না তুলছে। তো আজকে আর কিছুই বলবো না, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।